হজরত ওয়াইস কুরনি রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনী নিয়ে আমরা অনেক কিস্সা কাহিনী মিথ্যা কথা শুনি। নবীর পরে ওহাবি মোল্লারা সবচেয়ে বেশি সম্মান করে ওয়াইস কুরনি রহমতুল্লাহ আলাইকে, কিন্তু এই ওয়াইস কুরনি রহমতুল্লাহ আলাই হচ্ছেন মাওলা আলীর শিষ্য। এই সম্পর্কে আজকে আমি বিস্তারিত সত্য ইতিহাসটা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরব ইনশাআল্লাহ। আসুন আমরা ওয়াইস কুরনি সম্পর্কে সত্য কথাটা জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ও আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব মনি ঋষি আবদাল যারা আছেন তাদের পাক রওজায় পাক চরণে, বিশেষ করে সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, আমার দাদাগুরু হজরত মোতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে এবং আমার দয়াল হজরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া আমার দয়ালের পাক চরণে। আজকে আমি আলোচনা করব আশিকে রসুল এবং মাওলা আলীর খলিফা। মাওলা আলী যাকে খিলাফত দিলেন, কিসের খিলাফত? আধ্যাত্মবাদের খিলাফত। বিলায়াতের দরজা যার জন্য খুলে দিলেন তিনি আশিক রসুল, তিনি মাওলা আলীর শিষ্য হজরত ওয়াইস আল করনি রহমতুল্লাহ আলাইহি। এই ওয়াইস আল করনি রহমতুল্লাহ আলাইহি ওনার জন্মস্থান ইয়েমেন শহরে। ইয়েমেন হলো বর্তমান সৌদি আরবের সাথে বর্ডার উন্মুক্ত ইয়েমেন। দেখবেন ইয়েমেন খুব গরিব একটা রাষ্ট্র, গরিব একটা দেশ। ওনার আব্বা ছিল না, ওনার আর কোনো ভাই বোনও ছিল না। ওনার অসুস্থ আম্মা, বৃদ্ধ অসুস্থ, তাকে রেখে মদিনায় আসতে যাইতে, ইয়েমেন থেকে মদিনায় আসতে যাইতে ধরেন 2 দিন পার হয়ে যায়। তো 2 দিন যদি আসা একদিন, যাওয়া একদিন, 2 দিন পার হয়ে গেলে ওনার বৃদ্ধ আম্মাকে কার কাছে রেখে উনি নবীর কাছে বায়াত গ্রহণ করে সাহাবী হতে পারেন নাই। বৃদ্ধ মার সেবা করতে গিয়ে ওয়াইস আল করনি নবীর কাছে বায়াত গ্রহণ করতে পারেন নাই, সাহাবী হইতে পারেন নাই এবং নবীর দর্শন, সরাসরি দর্শন পান নাই। এর মধ্যে কারণ আছে। কারণটা হলো যে কোনো ইতিহাসে লেখছে আলমে আরোহায় সমস্ত রুহু যখন সৃষ্টি করে রুহুদেরকে সেপারেট করা হলো, তো ওয়াইস আল করনি উনি সাহাবীদের রুহুর সাথে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন। তো আল্লাহ তাকে ধরে রাসূলের রুহুর সাথে লাগালেন। রাসূল মানে সম্যকগুরু, অলি আউলিয়াদের রুহের স্তরে, রুহুদের কাতারে ওনাকে দাঁড়ায় দিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওয়াইস কুরনিকে পরিচয় করাই দিলেন। হে ওয়াইস কুরনি, তুমি সাহাবী হবে কেন? তুমি অলিদের কাতারে থাকবে, তুমি অলি, তুমি আধ্যাত্ম প্রাপ্ত হবে, এলমে লাদুন্নি প্রাপ্ত হবে এবং তুমি বিলায়েতের সম্রাট। মাওলা আলী আলাইহিস সালাম হচ্ছে তোমার আকা, তুমি তার কাছে বায়াত গ্রহণ করবে। এই আলমে আরোহা এই পরিচয় করাই দেওয়া হয়। কাজেই ওয়াইস কুরনি শত চেষ্টা সত্ত্বেও নবীর কাছে বায়াত গ্রহণের জন্য, নবীর সাথে দিদার করার জন্য ইয়েমেন থেকে তার মাকে রেখে
আমার দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাতে আসতে পারে নাই। কিন্তু জাল হাদিস দ্বারা প্রমাণ যে নবী আসছিলেন, নবী ওয়াইসকুরুনিকে দেখে আর একদিকে চলে গেলেন। আয়েশাকে বললেন, আয়েশা ওয়াইসকুরুনিকে বলে দাও যে তুমি বলে দিও যে নবী তোমার সাথে দেখা করবে না। একথা বলেছিলেন, আমি নিজেও পড়েছি, কিন্তু এটা মিথ্যা। এটা কি সম্পূর্ণ মিথ্যা, এর কোনো ভিত্তি নাই, এটা জাল হাদিস দ্বারা প্রমাণ। তো ওয়াইসকুরুনির আম্মা জীবদ্দশায় থাকাকালীন ওয়াইসকুরুনি তাকে রেখে একটা মিনিট এদিক ওদিক যান নাই। কেন যান নাই? যদি তার মা কোনো প্রয়োজনে কোনো জিনিস চায় আর সে দিতে না পারে, আর তার মা যদি মারা যায়, তাহলে সে নিজেকে অপরাধী বলে মনে করবে। এই কারণে মার ভক্ত তার মার সেবা এমনভাবে করেছেন যে তার মাকে রেখে আমার দয়াল নবীর দিদারে যাইতে পারেন নাই, আর আল্লাহ তাকে নেন নাই। কারণ হলো যে সে দয়াল নবীর সাথে দিদার হলে সে সাহাবী হয়ে যেত, সে আর রসুল থাকতো না, অলি থাকতো না, অলিদের কাতার থেকে সাহাবীদের কাতারে চলে যেত। আল্লাহ বলেছেন অলিদের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যাবে, কিন্তু কোরআনের কোথাও নাই সাহাবীর আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হবে, এটা কোথাও নাই। যার কারণে অলির মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাকে ভালোবেসে অলির কাতারে রেখেছিলেন, তাকে সাহাবীর জন্য বানান নাই, সাহাবীর কাতারের ওয়াইসকুরুনি আলাইহিস সালামকে রাখেন নাই, তাই উনি নবীর সাথে দিদার করতে পারেন নাই। এরপর ওয়াইসকুরুনি রহমতুল্লাহ আলাইহির আম্মা মারা যান নবীর ওফাতের পরে 34 খ্রিস্টাব্দে। কোনো কোনো ইতিহাসে লেখছে যে 36 খ্রিস্টাব্দে ওয়াইসকুরুনির আম্মা মারা যান। 636 খ্রিস্টাব্দে ওয়াইসকুরুনির আম্মা মারা গেলে তাকে দাফন কাফন করে ওয়াইসকুরুনি মদিনার উদ্দেশ্যে রওনা দেন। এবং তখন খেলাফতে ছিল ওমর। তো একদিন ওমর এবং মাওলা আলী আলাইহিস সালাম এক জায়গায় দাঁড়ায় কথা বলতেছিলেন। ওমরের কি প্রয়োজনে মাওলা আলী আলাইহিস সালামকে স্মরণ করেছিলেন। তো মাওলা আলীর সাথে পরামর্শ নিয়েছিলেন ওমর। এমন টাইমে হযরত ওয়াইস আল করণী উনি একটা জীর্ণ শীর্ণ শরীরে কাঁধে একটা বোঝা নিয়ে উনি আসেন এবং ওনার বোঝাটা নামায়ে, ওনার গাঠটিটা নামায়ে উনি সরাসরি গিয়ে মাওলা আলীকে সেজদা দেন। মাওলা আলীকে সেজদা দেন, দিয়ে উঠে দাঁড়ায় লাব্বাইক ইয়া মাওলা আলী, ইয়া মেরে আকা, হে আমার মনিব, আমি ওয়াইস আল করণী তোমার গোলাম হয়ে গেলাম। এ কথা বলে ওমরের সামনে 636 খ্রিস্টাব্দে ওমরের সামনে মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করেন। ওমর বলেছিল, তুমি কি করে চিনলে উনি আলী? ওয়াইসকুরুনি বলেছিলেন, আলমে আরোহাই আল্লাহ এবং আমার দয়াল নবী আমার মাওলা আলী আলাইহিস সালামকে, আমার আকা মাওলা আলী আলাইহিস সালামকে, আমার মুর্শিদ মাওলা আলী আলাইহিস সালামকে আমার সাথে পরিচয় করা দিয়েছিল। সেদিন থেকে আমি তাকে চিনি, তাই আমি রসুলের কাছে আসতে পারি নাই, আমাকে আনা হয় নাই। আর জাল হাদিসে লিখেছে, বুখারী মুসলিম সিয়াসিত্তার জাল হাদিসে লিখেছে, ওসিয়াত করে গেছেন নবী মৃত্যু সজ্জায় যখন, তখন ওমরকে আর মাওলা আলীকে ওসিয়াত করে গেছেন যে আমি মৃত্যুর পরে আমার জুব্বাটা তোমরা ওয়াইসকুরুনিকে পৌঁছায় দিবে। এটা সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন। উহুদের যুদ্ধে নবীর দান ভেঙে গেছিল, শহীদ হয়েছে, এই খবর শুনে ওয়াইসকুরুনি তার সব দাঁত ভেঙে ফেলছে, এটাও ভুয়া, মিথ্যা কথা। আশেক ছিলেন বটে, তবে তার দাঁত ভাঙেন নাই। এই জাতীয় যত কথা, নবীর জুব্বা তাকে দিতে বলেছেন, এটাও ভিত্তিহীন, এটার কোনো ভিত্তি নাই। কারণ নবীর জুব্বা
নবীর জুব্বা যদি গায়ে দেওয়ার মতো যোগ্য কারোর থাকে সে হচ্ছে মাওলা আলী আলাইহিস সালাম। তাছাড়া নবীর জুব্বা গায়ে দেওয়ার মতো ক্ষমতা আর কারণ নাই। আর মাওলা আলী আলাইহিস সালাম নবীকে যখন দাফন গোসল করান তখন তার জুব্বাটা খুলে হেফাজত করে রেখে দেন। আজও সেটা নবীর এই জুব্বাটা আজও মিশরের জাদুঘরে অক্ষত অবস্থায় রাখা হয়েছে। এই জুব্বা কাউকে দেওয়া হয় না, কেউ গায়ে দেয় নাই। তো এমন উদ্ভট উৎকট কথাবার্তা আমরা হাজারো মানুষের মুখে অহরহ শুনতেছি, যে কথার কোনো ভিত্তি নাই, যে কথার কোনো গুণাপত্তন কিছু নাই, সম্পূর্ণ কাল্পনিক জাল হাদিস দিয়ে বলা হচ্ছে। বাংলাদেশের যত ইতিহাস আছে সব ইতিহাসে এই জাতীয় কথাবার্তা বানায় বলা হচ্ছে। কারণ ওমরের কথা, উসমানের কথা, আবু বকরের কথা এখানে জড়ায় বড়ায় বলা হচ্ছে এই কারণে যে তারাও যাতে মুনাফিক, এই মুনাফিকের পরিচয় না আসে। হে হযরত ওয়াইস কুরনি রহমতুল্লাহ আলাইহি মাওলা আলীর কাছে বায়াত গ্রহণের পরে উনি চলে যান সিরিয়ার ফুরাত নদীর পাশে সিপ্পিনের ময়দানের কাছে। কয় খ্রিস্টাব্দে? 636 খ্রিস্টাব্দে উনি সিপ্পিনের ময়দানের পাশে গিয়ে একটা আস্তানা করে ছোট্ট একটা কুড়ে ঘর বেঁধে সেই ঘরের মধ্যে বসে উনি ওনার আধ্যাত্মবাদের পরিচয় প্রচলন করেন। ওনার আধ্যাত্মবাদের যে চর্চা বসে ওখানে বসে বসে করেন। কারণ উনি আধ্যাত্মিক ছিলেন, এলমে লাদুন্নি প্রাপ্ত ছিলেন। যতটুক বাকি ছিল ততটুক মাওলা আলীর কাছে বায়াত হওয়ার পরে আরও পেয়ে গেলেন। তাই উনি জানতেন যে সিপ্পিনের ময়দানে মাওলা আলীর সাথে মুয়াবিয়ার যুদ্ধ হবে, সেই যুদ্ধে উনি শাহাদাত বরণ করবেন। তাই উনি মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করে তার সান্নিধ্যে একদিন থেকে পরের দিন উনি রওনা করে সেই সিরিয়ার ফুরাত নদীর পাশে সিপ্পিনের ময়দানের কাছে গিয়ে আস্তানা গাড়েন। মাওলা আলী আলাইহিস সালাম যখন মসনাদে আসলেন, আসার পরে এই সিপ্পিনের যুদ্ধ যখন সংগঠিত হয়, সিপ্পিনের যুদ্ধে এই ওয়াইস কুরনি মাওলা আলীর সাথে আম্মার ইবনে ইয়াসিরের মতো যুদ্ধ করে মুয়াবিয়ার 70 জন বেদুইনকে, মুয়াবিয়ার সঙ্গীকে হত্যা করে নিজে শাহাদাত বরণ করে। আর এই শাহাদাত বরণ করার পরে মাওলা আলী আলাইহিস সালাম আম্মার ইবনে ইয়াসিরের পাশে, সিপ্পিনের ময়দানটা হচ্ছে ফুরাত নদীর পাশে, ফুরাত নদীর তীরে সিপ্পিন প্রান্তরের অদূরে রাক্কা শহরে, শহরটার নাম রাক্কা শহর। এই রাক্কা শহরে হযরত আম্মার ইবনে ইয়াসির এবং হযরতে ওয়াইস কুরনি রহমতুল্লাহ আলাইহির দাফন কাফন সম্পূর্ণ হয়। ওখানে তার রওজাটা থাকে এবং তার ভক্তরা, সারা দুনিয়াতে ওয়াইস কুরনির অনেক ভক্ত আছে, তারা এটাকে একটা উঁচু প্রাসাদে তৈরি করে। এটা একটা ওয়াইস কুরনি কমপ্লেক্স তৈরি করেন। এই কমপ্লেক্সে দূর দূরান্ত থেকে হাজার হাজার লোক ওয়াইস কুরনির নাম শুনে তার জিয়ারাতে আসেন এবং আম্মার ইবনে ইয়াসিরের রওজাটাও একসাথে ছিল। 2013 সালে সিরিয়ায় যে হত্যাযজ্ঞ চালিয়েছিল দুর্বৃত্তরা, সেই হত্যাযজ্ঞ চালিয়ে হযরত ওয়াইস কুরনি কমপ্লেক্সটাকে ধ্বংসস্তূপে পরিণত করে। এই 2013 সালে ধ্বংসস্তূপে পরিণত করে তার অস্তিত্ব বিলীন করে দেয়। সেখানে আর কোনো চিহ্নগন্ধ রাখে নাই। কারা? ওয়াহাবিরা, ইহুদিরা, খ্রিস্টানরা মিলে যে ধ্বংসযজ্ঞ চালাইছিল, আর তার আর অস্তিত্ব ছিল না। তো তার আশেক ভক্ত, আশেকগণ যারা আছেন, তারা তুর্কিতে এবং ওমানের সালালায় প্রতীকী মাজার নির্মাণ করেন। দেখবেন যে ওমানের সালালায় দেখেন হযরত ওয়াইস কুরনি রহমতুল্লাহ আলাইহির রওজা। তো উনি
মারা গেলেন, শাহাদাত বরণ করলেন সিপ্পিনের ময়দানে, ওনার লাশ ওমানের সালালাই গেল কি করে? এই সাগর পাড়ি দিয়ে ওমানের সালালাই কি করে গেল? বা পথে হাইটেও যাওয়া যায় অনেক দূর, এখানে ওনার লাশ যাওয়ার কথা না। ওই রওজাটা হলো কাল্পনিক। ওই রওজাটা হচ্ছে ওয়াইসকুরুনির স্মরণে প্রতীকী রওজা। আর হলো সবচেয়ে বড় রওজা, প্রতীকী রওজা হচ্ছে তুর্কির সির্ত শহরের, সির্ত প্রান্তরের বায়ান শহরে। এই বায়ান শহরে ওয়াইসকুরুনির সবচেয়ে বড় প্রতীকী মাজার আছে। তো এই ওয়াইসকুরুনিকে নিয়ে আজকে আমরা অনেক মিথ্যাচার শুনি, অনেক মিথ্যা কথা শুনি। এই কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং এই কথার কোনো ভিত্তি নাই। তো এই ওয়াইসকুরুনি শাহাদাত বরণ করেন হল 657 খ্রিস্টাব্দে। সিপ্পিনের যুদ্ধ হয়েছিল 657 খ্রিস্টাব্দে। সবার তারিখটা জানা উচিত। উনি 636 খ্রিস্টাব্দে মাওলা আলী আলাইসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেন 636 খ্রিস্টাব্দে। আর 657 খ্রিস্টাব্দে মাওলা আলী আলাইসাল্লামের সাথে সিপ্পিনের যুদ্ধ সংগঠিত হয়। সেই যুদ্ধে ওয়াইসকুরুনি রহমতুল্লাহ আলাই শাহাদাত বরণ করেন। আর সেই শাহাদাতের পর তার দেহটা ফুরাতের পাশে রাক্কা শহরে, সিরিয়ার ফুরাত নদীর তীরের অদূরে রাক্কা শহরে সেখানে দাফন করা হয়। কিন্তু বর্তমান সেখানে তার স্মৃতিসৌধ নাই। তার সেই মাজার কমপ্লেক্সটাকে ভাঙ্গে গুড়া দেওয়া হয়েছে, সেখানে সেটা নাই, তার অস্তিত্ব নাই। কারণ অস্তিত্ব ইহুদিরা আর রাখে নাই। ওহাবিরা ইহুদিরা মিলে অস্তিত্বটাকে বিলীন করে দিচ্ছে, সে অস্তিত্ব আর নাই। তাই বলা হয় তুর্কির সির্ত শহরে এবং ওমানের সালালা শহরে দুটো প্রতীকী মাজার আছে। এই মাজার দুটো প্রতীকী মাজার, অরিজিনাল মাজার এখানে না। অরিজিনাল মাজার সিরিয়ার রাক্কা শহরে। তো যাই হোক, ওয়াইসকুরুনি রহমতুল্লাহ আলাই ওনার একটা তরিকার নাম আছে ওয়াইসিয়া তরিকা। কিন্তু এটা হচ্ছে কাল্পনিক তরিকা। কারণ ওনার জীবদ্দশায় উনি কাকে বায়াত দেন নাই। কেন দেন নাই? কারণ হলো মাওলা আলী আলাইসাল্লাম জীবদ্দশায় আছেন, যেখানে বিলায়েতের সম্রাট উপস্থিত থাকেন, সেখানে তার ভক্তদের ক্ষমতা নাই আর একজনকে বায়াত দিয়ে তরিকা চালু করা। অতএব উনি মজনু মজ্জুব একজন ওলি ছিলেন। উনি কাউকেও ওনার সিলসিলায় বায়াত দিয়ে গেছেন বা কাউকে উনি খেলাফত দিয়ে গেছেন, এমন কোনো কথা ইতিহাসে পাওয়া যায় না। যারা ওয়াইসিয়া তরিকার নীতি নির্ধারক, তো এই তরিকাটা ওয়াইসকুরুনি থেকে আসে নাই। যেমন সিস্তিয়া তরিকা ওয়াইসকুরুনি থেকে আসে নাই। কাদিরিয়া তরিকা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই থেকে এসেছে। তেমন ওয়াইসিয়া এমন একজন ওয়ারসিয়া লোক ছিল যে তরিকা নিয়েছে হয়তো সালমানিসির থেকে, আপনার হাসান বসরি থেকে, নাহলে মাওলা আলীর বংশধর থেকে নিয়ে ওয়াইসিয়া হয়েছে। কিন্তু ওয়াইসকুরুনি রহমতুল্লাহ আলাই যে কাউকে তরিকা দিয়ে গেছেন এমন কোনো নজির কোনো ইতিহাসে পাওয়া যায় না। এবং কোনো সিলসিলায় এটা পাওয়া যায় না যে আমরা ওয়াইসকুরুনি থেকে আসছি। ওয়াইসকুরুনি কাউকে খেলাফত দেন নাই একটা কারণে, সেটা হলো মাওলা আলীর জীবদ্দশায় ওয়াইসকুরুনি কখনো এমন কাজ করতে পারে না। সালমান ফার্সি রহমতুল্লাহ আলাই রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সাহাবী ছিলেন। এই সালমান ফার্সি মাওলা আলীর খলিফা ছিলেন, কিন্তু সালমান ফার্সিও মাওলা আলীর জীবদ্দশায় কাউকে খেলাফত দিয়ে যান নাই। কিন্তু মুজাদ্দিদিয়া তরিকা তারা সালমান ফার্সিকে আবু বকরের সাথে অ্যাড করা দিছে। নাউজুবিল্লাহি মিন জালিক। তাহলে এই সমস্ত মিথ্যাচারের থেকে আমাদের হেফাজত থাকা উচিত, আমাদের বেঁচে থাকা উচিত। তাহলে বুঝলেন যে হযরত ওয়াইসকুরুনি রহমতুল্লাহ আলাই সংক্ষিপ্ত জীবনীটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কারণ ওয়াইসকুরুনি রহমতুল্লাহ আলাই একজন নিবেদিত প্রাণ আশিক রসুল ছিলেন, কিন্তু উনি মাওলা আলীর গোলাম ছিলেন, মাওলা আলীর খলিফা ছিলেন। ওনার আকা হচ্ছেন হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বায়াত গ্রহণ করে উনি
আধ্যাত্ম প্রাপ্ত হন, ইলমে লাদুন্নি প্রাপ্ত হন এবং সিফফিনের ময়দানে মুয়াবিয়ার হাতে শাহাদাত বরণ করেন। আম্মার বিন ইয়াসির এবং হযরতে ওয়াইস আল করুনি রহমতুল্লাহ আলাই এবং তাদের রওজা সিরিয়ার ফুরাতের পাশে রাক্কা শহরে। বর্তমান তাদের রওজা 2013 সালের সংঘাতের সময় তাদের এই রওজার কমপ্লেক্স, মাজার কমপ্লেক্সটাকে ভাঙ্গে গুড়ায় দিয়ে ধূলিসাৎ করে দেওয়া হয়, মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়, তার কোনো অস্তিত্ব রাখা হয় নাই অভিমতবাদের কারণে এবং ইহুদিদের চক্রান্তে তার আর সেই অস্তিত্ব নাই। তার প্রতীকী দূরে রওজা তুর্কির সিট শহরে আর ওমানের সালালা শহরে দূরে প্রতীকী রওজা। তার আশেকগণ বা তার ভক্তরা তাকে ভালোবেসে দূরে প্রতীকী রওজা তারা বানায় রাখছে, কিন্তু মূলত আসল রওজা এগুলো না। যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত কথা হযরতে ওয়াইস আল করুনিকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। যত কথা বর্তমান শোনেন মোল্লাদের কাছে সব মিথ্যা, তার কোনো ভিত্তি নাই। এই কথাগুলো তারিখে তাবারিতে আছে এবং অন্য অন্য আরও অনেক কিতাবে আছে। আপনারা আরবি যদি পড়তে পারেন তাহলে আরবি কিতাবগুলো সংগ্রহ করবেন মিশর থেকে, অন্যথায় আপনার ইরান থেকে। এই কিতাবগুলোর মধ্যে সুন্দর ঘটনাটা পাইবেন, কিন্তু প্রচলিত বাংলাদেশে যত ইতিহাস আছে এর একটার ভিতরে নাই। সব ওমরকে বানানো হয়েছে, মানে জুব্বা ওমরের খিলাফত আমলে ওমর জুব্বা দিতে গেছে, ওয়াসকুরুনিকে খুঁজে খুঁজে কোনে আসে অমুক তমুক, এই কিচ্ছা কাহিনী ওমরকে বড় করার জন্য, মাওলা আলীকে ছোট করার জন্য করা হয়েছে। তো আসুন আমরা এই মিথ্যাচার থেকে বেরিয়ে, আমি সংক্ষিপ্তভাবে সময়ের স্বল্পতার কারণে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে ওয়াসকুরুনির জীবনী সংক্ষিপ্ত মানে ইতিহাসটা তুলে ধরলাম। এটাই সত্য এবং এটাই বাস্তব। আর যা হাদিসে দেখতেছেন জাল হাদিস, এগুলো সম্পূর্ণ ভুয়া বানোয়াট মিথ্যা কথা। যারা হাদিস বানাইছে তারাই কাল্পনিকভাবে এগুলো লিখে গেছেন। তো আমি আমার শেষ কথা এখানে শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। আজ থেকে বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির দরবারে ওরস শরীফ শুরু, আপনারা আমন্ত্রিত সবাই আসবেন। আমি আমার কথা এখানে শেষ করছি। আমার পাক পাঞ্জাতনের পাক দরবারে আমার সালাম ও কদম বসি রেখে আমার দয়াল হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়া তার পাক কদমে আমার ভক্তিপূর্ণ সালাম ও কদম বসি রেখে এখানে শেষ করছি। জয় গুরু। আবার দেখা হবে অন্য ভিডিওতে।